আমি অপর্ণা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখতেই পাচ্ছ তুমি আর তোমার আমি আর আমার দাদাভাই বলছি আর দেখ বলছি কথা বারবার আমাকে জুতো দেখাচ্ছে। আমি কি করবো, জুতো ওইখানে থাকলে কিছু করার নেই। তো আমি আর তোমাদের দাদাভাই আজকে চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে। তো চলো দেখতে থাকো তোমার রেসিপিটা, চলো দেখাই। তো এই দেখো অলরেডি তোমাদের দাদাভাই বেগুন কাটতে শুরু করে দিয়েছে। ছুরিটা তো হেভি, সেটা নেই ঠিক আছে, তোমার ছুরি তো হেভি ছুরি, ছুরির ডান্টি কই? এটা হেভি ছুরি, সত্যি কথা। তো বলো কিছু, এই রেসিপিটা করতে কি 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 প্রয়োজন, মানে কতটুকু বেগুন লাগবে? বেগুন দিলাম নিজেদের দুজন খাবো বলে, 4-5 পিস 6 পিস যা হলো। ইলিশ মাছ, মাছের লেজ দুটো ভেজে লাগবে, আমরা দুটো ভেঙে খেয়ে নেবো আর মাথাগুলো পরে কিছুতে খেয়ে নেবো। তো এটা তৈরি করতে লাগবে মোটামুটি বেগুন, ইলিশ মাছের লেজ। আর মেন কথা হচ্ছে কি, তোমাদের যার যতটুকু প্রয়োজন সেই হিসাবে তোমরা বেগুনটা নেবে। আমাদের দুজনের জন্য করছে বলে একটা বেগুন নিয়েছে, মানে যতটুকু প্রয়োজন ততটুকুই নেবে। তো চলো দেখি। স্বাদ মতো লবণ, প্রয়োজন মতো হলুদ, আর 4টে লঙ্কা না 3টে লঙ্কা। এবার এটাকে সুন্দর করে মাখাতে হবে। তোমরা বেগুনটা দেখতেই পাচ্ছ, বেগুনে তো পোকার গ্যারান্টি দেওয়া যায় না, ওই কারণে বেগুনে পোকা না, এই দুটো তিনটেই আছে আর এগুলোই নেই। এই সাইডে একটা হয়ে গেছে। তুমি একটু জোরে কথা বলো, তাহলে মানুষের শুনতে সুবিধা হবে। এইগুলো, এই বেগুনগুলো হচ্ছে অ্যাকচুয়ালি একটাই পোকা ছিল, আর বাকিগুলো এমনি কালো ছিল, আমি নিজে ফেলে দিয়েছি ভয়, পোকা মোকা দেখাও দরকার নেই, এমনি খেয়ে দিই। আচ্ছা, হেভি মজা পাইছো। এই তো এবার তেলটা দিয়ে দেবো, কড়াইটা গরম হলে দেখতে থাকো না। আমি এটা আজকে মনে হলো যে এটা খাওয়ার একটু প্রয়োজন, তো বানাচ্ছে। ও ভাই দেবো, এখান থেকে তেল দেওয়া হয়ে গেছে, কড়াই গরম করা হয়ে গেছে, তেল দেওয়া হয়ে গেছে। দেখো তো অলরেডি কড়াইতে তেল দিয়ে দিয়েছে। 2 টেবিল স্পুন আছে। আচ্ছা, এখানে 2 টেবিল স্পুন তেল আছে। তোমাদের দাদাভাইয়ের বক্তব্য, আমার বক্তব্য মনে হচ্ছে 3 চামচ। দেখো বেগুনগুলো বেগুনটা দিয়ে দিয়েছে, তেলটা গরম হয়েছে। জানি না কি করতে চাইছে, আমিও জানি না। আমাকে বললো যে তো বেগুন দেওয়া হয়ে গেছে। আমি বুঝতে পারছি না, বেগুন ভাজতে সব কিছু করছে, কি দিয়ে কি বানাচ্ছে আমি জানি না। তো আমি দেখবো আজকে, দেখে তার মধ্যে বলছে কি যে আমি বানাচ্ছি, তোমার আবার লোভ লাগবে না তো, আবার বেশি খেতে চাইবে না তো। যদি ভালো লেগে যায় আমি তো অল্প করেই বানাও, বেশি আবার লোভ লাগার দরকার নেই। এই লঙ্কা কেটে দাও, ফুটবে লঙ্কা। দেখো এই দেখো লঙ্কা দিয়ে দিয়েছে এর মধ্যে, আমি বললাম দিও না। তো এখন তোমাদের দাদাভাই পেঁয়াজ কেটে নিচ্ছে, কারণ কাজে এত ব্যস্ত কথা বলতে পারছে না, এই জন্য আমি বলে দিচ্ছি কি কি করছে। মানে কাজ করতে করতে যে কথা বলতে হবে, মানে সেটা আর কোনো ধ্যান ধারণা নেই। ওলি বাবলি, কাজ করতে করতে যদি কথা বলে যদি হাত পাত কেটে যায়, উনি তো অভ্যস্ত না না। তো দেখো পেঁয়াজগুলো কুচি কুচি করে কাটা হয়ে গেছে। তো আমরা তো আমাদের বেগুন ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছে। এখন বেগুনগুলো ম্যাশ করা হচ্ছে। বেগুনগুলো যেভাবে ম্যাশ করলো আওয়াজ করে, আমি তো ভাবছি ডিজে বাজছে, ডিজে শামিম। তো এখন আমাদের ইলিশ মাছটা দিয়ে দেওয়া হবে তেলে। খুব রিস্ক নিয়ে ভিডিও করছে, তেলের মধ্যে চলে মানে তেল ছিটা আসছে গায়ে মাছটা ভাজার জন্য। তো চলো এটাকে ম্যাশ করা হচ্ছে। তো আমাদের ইলিশ মাছের পুচা লেজ ভাজা হয়ে গেছে, আমি পুচা বলি। আর এখান থেকে ইলিশ মাছের তেল তুলে এর মধ্যে দিচ্ছে। এটা কি নিয়মে ছিল? আচ্ছা, তো চলো এবার কি করে আমি দেখি। তো এখন দিল সরিষার তেল, একটুখানি কাঁচা সর্ষের তেল। এবার দেখি কি করে। মাছটাকে ছাড়াচ্ছে।
ডান হাত বা হাত আর কোনো হাত আছে? এবার একটা চাকু দিয়ে ভাঙগুলো ছাড়িয়ে নাকি কাঁটাগুলো ছাড়িয়ে নিতে হবে, তারপরে মানে ম্যাশ করতে হবে। তো চলো আগে ছাড়িয়ে নিই, অনেকটা টাইম লাগবে ছাড়ানোর পরে দেখাবো। এই তো ইলিশ মাছ বাঁচতে বাঁচতে যদি বাঁচতে বাঁচতে ক্লান্ত হয়ে যায়, এরকম হাতে যদি কাটা থাকে, দু হাত দিয়ে কাটা ছাড়াবে, সেই কাটায় যদি আবার মাছ লেগে থাকে সেটা আবার এই এই মুখ দিয়ে খেতে হবে, তাই তো? ধরে লোককে খাওয়াবো নাকি, নিজেই খাবো তো। কি অবস্থা তোমার! এটা বলে কি, ডান হাত বাঁ হাত সব হাত দিয়ে কাটা ছাড়াচ্ছে। ছাড়াও তুমি তাহলে। তাকাও আমার দিকে, তুমি কি করতেছ? আমি এই যে কাটাগুলো বাঁধছি। দেখি তোমার গাল দেখি। খাচ্ছি। তুমি কাটা বাচ্চ না মাছ খাচ্ছ? আর মাছ ভাজাটা ভালোই লাগছে, ভাবছি 2 পিস মাছ ভেজেই খাই। তো ভালো করে মাখিয়ে নেবে। কাটা এখনো দেখা যাচ্ছে, যখন দেখা যাবে তখন ওটা সরিয়ে দিতে হবে। মানে তোমরা ভালো করে জানো যে ইলিশের কি পরিমাণে কাটা হতে পারে, সেই কাটাগুলো বেছে ফেলা মানে চারটেখানি কথা না। একদম ছোট ছোটগুলো অসুবিধা হবে না, ওটা মুখে চলে যায়। নমন দিছ খোকা? লবণ তোমাকে একটু খাইয়ে দেখবো, আগে দেখবা লবণ দেওয়া লাগবে কিনা, আর কাঁচা তেলে হালকা গন্ধ বেরোচ্ছে কিনা, আর এখান থেকে একটু তেল লাগবে, একটু খেয়ে দেখো যে লবণ লাগবে কিনা। ভালোই লাগছে। লাইফে ফার্স্ট টাইম এরকম কোনো কিছু এক্সপিরিয়েন্স করা উচিত, মানে উটপাটাং খাওয়া। নাহলে কি করে বুঝবো জীবনের মানেটা কি? প্রতিদিনের ওই মাছ ভাত ডালে কি আছে, একটু আমি বলে দিচ্ছি, ইলিশের সঙ্গে যদি এটা খাওয়া হয় তাহলে আর কতটা ভালো লাগবে ভাবো। না একটু খেয়ে দেখো। টেরাই করে টেরাই, সত্যি ভালো লাগছে। তো তোমরাও ট্রাই করে দেখো। ইলিশ মাছের লেজ ভর্তা, অ্যাকচুয়ালি ইলিশ মাছের লেজ না আমরা কেউ খেতে চাই না অতিরিক্ত পরিমাণে কাটার জন্য। তো তো তোমরা এই রেসিপিটা ফলো করতে পারো, করে তোমরা একবার খেয়ে দেখো কেমন লাগবে। আমার দাবি থাকলো তোমাদের পছন্দ হবে হবে হবেই। তো চলো বাই।